রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো, এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আবার নবীর আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমের কুরআন শরীফ ফিক্কে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মায়া, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়িঘরের লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মাওলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয় আলোচনা আমি জানিও না, যে বিষয় আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই, আছে আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ্জ শক্তি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে, তারপরে সবচেয়ে বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। রাসূলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ লাঠি নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিছে। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই দিন দেখছে খুড়া মানুষ, হাঁটতে পারে না, ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতেছে। ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে। আর আমি সচেতন মানুষ, হাত পা সব ঠিক আছে, তারপরে নবী চিনলাম না। আর নবী না চিনা যদি কবরে যায়, আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি, আপনাদের কষ্ট হবে না, 4 ঘন্টার ওয়াজ মাত্র 2-5 মিনিটে বলে যাব। সেটা হলো কিয়ামতের ময়দানে মূল আলোচনাটুক, যেটা মূল ইতিহাস কারবালার, সেটুকু আপনারা শোনেন। যে আমরা বক্তারা তো কথা ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগে, বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে, সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি। কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার 4-5 ঘন্টার আলোচনা। কিয়ামতের ময়দানে যদিও আমরা বলি 73 দল লোক হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, আমরা সবাই দাবি করি, কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কদম মুবারকে ছুটবে। আল্লাহু আকবার বলেন না? কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী?
যেহেতু 12টা বেজে গেছে, আমাদের দরবার শরীফে আমি জানেন আট্টসি হুজুরের মুরিদ আমি, আমাদের দরবার 12টার পরে কথা বলার কোনো ইখতিয়ার নাই। তবুও যেহেতু আমাকে, আমিও দেখছি আইসা, আপনাদের দোষ দেবো না, আমি দেখছি 10টায় লেখা, যদিও দেখেছিলাম 9:30টায়, দেখি কর্তৃপক্ষ 10টায় লিখে রাখছে, কিন্তু তাদেরকে ভুল, আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদেরও সুযোগ দিতে হয়, কারণ অবস্থা এখন তারা দুইটা কথা বলার জন্য আসে, আমার দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে, তা এসে তারাও দুইটা কথা বলে, তাদের সুযোগ দিতে হয়। তাই যে আমার কর্তৃপক্ষ ভাইকে অনুরোধ করব, ভালো লাগছে যে তারা তাদেরকে সুযোগ দিছে, আমাকেও ঠিক টাইম আছে, 2-4 মিনিট 20 মিনিট কথা কোনো আমি চিন্তা করি না, যেহেতু মাঠে আসছি। তা যেহেতু যে কথা বলতেছিলাম, এক দল মানুষ যাবে ওই দিন কারবালার ময়দানে, মা ফাতেমাতুজ জোহরা আসর মুবারক টানতে টানতে আসরের ময়দান দিয়ে দৌড়াবে। এদিকে রাসূলুল্লাহ এক পাশে আসরের ময়দানে, আর এক পাশে মা ফাতেমাতুজ জোহরা। মূল আলোচনাটুকু ভালো করে খেয়াল করবেন, ভুল সুন্দর করে খেয়াল করে মাথায় বেরেনে নেবেন, একদম মনোযোগ দিয়া শুনবেন। এইবার আমার নবীজি কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পিয়ালা, এক হাতে থাকবে রক্তমাখা জামা। কথা বুঝেননি? আর মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না, আসল মুবারক আরশ মহল্লা দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে আল্লাহ বলবেন, জিবরিল আমিন দৌড়ায়া যাও, সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো, আমার মা জননী আছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। রে মায়ের কত দাম রে! আর আমাদের মুনাফিক মৌলবীরা আপনাদের চট্টগ্রামে আয়া ওয়াজ করে গেছে, মা ফাতেমারে ফাতেমা কোয়া যাবে না, মা বলা যাবে না। আয় রে মুনাফিক, আয় রে বা কিম কি তার কইতাম, বড় কষ্ট লাগে। তো বিশেষ করে আমার নবীজি, আমার নবীজি ওদিকে কাঁদতেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কান্দিয়া, আমার আল্লাহ আমি বিচার চাই, রক্তমাখা জামা, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। জিবরিল আমিন যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ওদিকে আপনার কন্যা ফাতেমা কাঁদতেছে, বিচার চাই আজকে হাসরের ময়দানে রব্বে কারিমের কাছে যারা সন্তান হত্যা করে তার বিচার চাই। আমার নবী একদরি চলে আসবেন, ডাক দিয়ে বলে, ফাতিমা তুমি কেন কান্দো? ফাতেমা বলবে, বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ, এই রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, আমি মা হয়ে বিষের পিয়ালা আমার হাতের মধ্যে, যারা আমার কলিজার টুকরা সন্তান হত্যা করলো, বাবা গো আমি তাদের বিচার চাই, তাদের বিচারের জন্য আমি রব্বে কারিমের কাছে দাবি করি। আমার নবী বলে, ফাতেমা রে সারা জীবন আমি কেঁদে গেলাম আমার উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি ফেলাইলাম আমি উম্মতের জন্য, সেই উম্মতের বিচারের দাবি যদি তুমি করো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কেমনে মেনে নিব আর কেমনে সহ্য করব রে ফাতিমা? মা ফাতিমা কয়, বাবা গো আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মায়া লাগে না? শেরে খোদা হযরত আলীর জন্য মায়া লাগে না? তাকেও তো হত্যা করলো বাবা গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী আওয়াজ দিয়ে বলে, ফাতিমা রে আমি নবীর চোখের পানি আমি হুসাইনের জন্য ফেলি না, আমি নবী চোখের পানি তোমার জন্য ফেলি না, আমি নবী চোখের পানি আমার আলীর জন্য ফেলি না, আমি নবী চোখের পানি ফেলি আমার উম্মতের মায়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে সুযোগ নাই রে ভাই, সুযোগ সময় শেষ। এই জন্য এই গজলগুলো বলতে গেলে মায়া লাগে, মনের কষ্টের গজল এগুলো। আমার নবী শানে বলতে গেলে মন চাই বলতে, কিন্তু সময় সাথে দূরাই পারি না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ফাতেমা ডাকতে বলবে, আব্বা জান আমি আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে কইতেননি বাবা গো, জীবনে আর কোনোদিন আমি ফাতেমা কানবো না, জীবনে আর কোনোদিন চোখের পানি ফেলবো না। বাবা গো আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, ও বাবা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
এমন সময় একদল মানুষ দৌড়ে আসবে রাসূলুল্লাহর কদমের মধ্যে, ডাকতে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলে নবী গো, আমরা এজিদের দলও ছিলাম না, আমরা হুসেনের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, এই দলও যাই নাই, ও দলও যাই নাই। আজকে বিপদের দিনে আপনি ছাড়া কোনো বান্ধব নাই, এই হাসরের ময়দানে আপনি ছাড়া কোনো দরদি নাই, নবী গো একটু দয়া করেন, আমাদের দয়া করেন। আমার নবী বলবে দূর হয়ে যা, আমি দয়া করতে পারবো না, আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো। ওদিন আমার হুসাইনকে যখন আঘাত করেছিল, আমার হুসাইনের চিৎকারে আমি নবী সইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আজকে তোমাদের বাধাও দিব না, আমি নবী তোমাদেরকে সুপারিশ করব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা চলে যাও। চলে যাওয়ার একদল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা এজিদের কর্মচারী ছিলাম, থাকার কারণে হুসাইনের পক্ষে আসতে পারি নাই, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি না, একটা আঘাত করি নাই। আমার নবী কয় তোমরা এজিদের দলে ভারী ছিলা, আমার হুসাইনকে যখন মেরেছিল রে, আমি নবী সহ্য করতে পারি নাই। আরে আমি নবী কেমনে তোমাদের কি করে বোঝাইবা, আমার হুসাইনের ওই চোখের পানি রে হাজারি আমি সহ্য করতে পারি না। তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে, আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না। যাও তোমরা দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না। আর একদল লোক ধরে এসে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদেরকেও দেখি নাই, হুসাইনকে দেখি নাই, তবে আলেম উলামা যখন ওয়াজ করতো, শুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ করতো, নবী গো ওই ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আবার নবী ডাক দে বলে আয় আয় তোরা আমার কাছে আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। মূল ইতিহাস, মূল পয়েন্টটা আমি আপনাদেরকে বলে গেলাম, সারমর্ম বলে গেলাম। মূল কথা আমার নবীজি বলছে হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া পানি বাইর হবে, আজকে যে আশিকদের চোখে পানি বাইর হয়েছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে আমি নবী এদেরকে সঙ্গে করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহান। সুতরাং আর আমরা আগাবো না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আপনারা দীর্ঘ 10টা রাত জাগতেছেন, আজকে দিয়া 9 রাত, আগামীকাল শেষ। সুতরাং আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা অনেক, আপনারা সাকসেস হয়েছেন, যে আপনারা হয়তো অনেক বড় বড় আলেম আসছেন এই ময়দানে, আপনার আলোচনা শুনছেন, প্রত্যেক একটা আলেমের এক একটা ভাষায় আলোচনা করেছে, সুন্দর আলোচনাগুলো শুনেছেন। আগামী দিন শেষ রাত শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, একটা বছরের জন্য বিদায় নিবে আপনাদের থেকে, আবার আগামী বছর আসবে। সুতরাং এই আগামী বছর মাহফিলটা হোক, কে কে চান একটু হাত তোলেন। আমার বাবা গভীর মনোযোগ, এই 10টা দিনে আপনাদের এখানে গরু জবাই হয়, কুরবানি করা হয়। যদি কোনো দরদি বান্দা উঠে দাঁড়ান যে আমি একটা গরু দিব একটা মাহফিলে শুহাদায়ে কারবালার স্মরণে, একটা গরু আগামী বছর, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার আমল নামায় সব লেখা শুরু করে। আগামী বছর বাঁচবো কি বাঁচবো না জানি না, কোন দরদি বান্দা আছেন যে আগামী বছরের জন্য আমি একটা গরু দিব এই মাহফিলে, যে শুহাদায়ে কারবালার স্মরণে আলেম ওলামা আসবে, আমার নবীর আশিকরা আসবে, তাদের তাবারকের জন্য, সিন্নির জন্য। এটা কি বলেন আপনারা, সিন্নি বলেন না তাবারক বলেন? তাবারক, আমরা তাবারক বলি। তো এই তাবারকের জন্য আমি একটা আমার নিজের থেকে, আল্লাহ গরুর গায়ে কত পশম জানি না, রক্ত আছে আল্লাহ, এই পরিমাণ গরুর গায়ে কত পরিমাণ রক্ত, কত পরিমাণ পশম, এই পরিমাণ জন্য সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেয়। কোন দরদি বান্দা আছেন একটা গরু দেওয়ার জন্য আগামী বছর? একটা নামটা লেখাই দিয়ে যান। কোন দরদি বান্দা হাত উঠাবেন যে ভাই আমি একটা গরু দিব। এই গরুর দাম কত ভাই? কবরে যেতে হবে আমাদেরকে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে যেতে হবে। একটু হাত উঠান না, কে পারবেন?
আল্লাহ কবুল করুক। আপনাদের আমাদের অন্ধ ভাই, আমার আশেক ভাই, উনি আপনার ই ভাজা নিয়ে, এটা কি বলে, খোল ভাজা না কি বলে, পাপন, ওনার থেকে পাপন নিবেন। বাস্তাবরা পাপন নিয়ে বেচা কিনা বাদ দিয়ে বসে আছে আশেক, নবীর প্রেম লাগায় তাকবীর দিতেছে, ওর থেকে পাপন গুলো নিবেন, প্রয়োজন হলে ওনাকে 50 টাকা করে দিবেন, দিয়ে একটা পাপন নিবেন, নিয়ে ওরা সহযোগিতা করবেন। অন্ধ মানুষ ভিক্ষা করে নাই, মানুষের হাত পাতে নাই, নবীরেশকে দেওয়া না হইয়া পাপন বেচে, এটাও বন্ধ করে বসে আছে আশেক। দেখছেন লাভতে বলছে 1000 টাকা দিবা। আরে পাগল, কে আছেন দরদি বান্দা একটা গরু দেওয়ার মতো? কেউ নাই? এতগুলো মানুষের ভিতরে বাবা নাই, একটা গরু দিবেন বাবা, একটু ধৈর্য ধরেন, আব্বা ধরেন, একটা গরু দিবেন, ছাগল দিবে একটা, কি নাম? আল্লাহ, আপনারা গরু জব করেন না প্রতিদিন? গরু প্রতিদিন 10 দিনে 10টা গরু জব করেন? 5টা ভাই, একটা গরু দেন না ভাই, 10টা গরু, 10 জন এক একদিন একটা করে গরু দিতে পারেন। এই চট্টগ্রাম মানুষ ধনী গরিব না, এমনও আল্লাহ সম্পদ দিছে, 10 দিনে 10টা গরু। আমি আসিয়াতে এসেছিলাম, ওখানে আমার আলোচনার প্রধান অতিথি ছিল, উনি উঠে লাভ দেখায়, হুজুর আগামী বছর 5টা মোষ আমি দিব, 5টা মোষ। আমি দাওয়াত নিয়ে 3 বছর আইছি, এরপর আর আসতে পারি না, অনেক দূরে বাড়ি থাকার কারণে 8-10 ঘন্টা উপরে লাগে আসতে, এত দূর থেকে আপনাদের মাঝে আসতে পারি না, কারণ মন চায় আসতে, তবু আসতে পারি না, কারণ মন তো চাইলে আসতে। সারাদিন ভোরে সকালবেলা রওনা দিছি, সারাদিন ভোরে আসতে, তারপরে যানজট কম ছিল বিলে আসতে পেরেছি, নাই 10টা বেজে যেত আসতে। কোনো দরদি নাই একটা গরু দেওয়ার মতো? এতগুলো মানুষের ভিতরে একটা গরু দেওয়ার মতো কেউ নাই? ওই গরুর টাকা দিলেই হইবে, আরে লেখান না গরু একটা। আমি বিদেশি মানুষ, আমার মনে হয় এই বছরের সবচেয়ে দূরের বক্তা আমি। আপনাদের পোস্টারে যেগুলো দেখছি সবচেয়ে দূরের বক্তা আমি। আল্লাহ মুহাম্মদ আবু তাহের সদাকত, একটা গরু লেখাইলে 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার সব বালা মুসিবত থেকে বাঁচাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও। কত টাকা কত বিফলে চলে গেল রে আল্লাহ। আল্লাহ আবু তাহের ভাই বড় আশা করে 1 লক্ষ টাকা লেখাইলো, একটা গরু লেখাইলো রে আল্লাহ। মনের বাসনা পুরা করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে দাও। মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান, রওয়া শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকিতে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি গোশত খাও না, রক্ত খাও না, চামড়া খাও না, রব্বে কারীম চামড়ার ওসিলায় জীবনের সব গুনাহ মাফ করে দিও, পশমের বিনিময়ে দুনিয়ার অভাব দূর করে দিও আল্লাহ। গোশতের বিনিময়ে আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও, নিয়তের ওসিলায় আল্লাহ সব সমস্যার সমাধান করে দিও। কেনা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন? প্রবাসী আবু বকর ভাই একটা গরু, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আবু বকর ভাই।